আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন সেই কামনা সবসময় করি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য তৈরি করতেছি। এটা অবশ্যই সবাই শেয়ার করবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন। এটা হচ্ছে আমার কাজের টেবিল, আর এই কাজের টেবিলের নিচে একটা বাক্স, এই যে দেখতে পাচ্ছেন। এটার ভিতরে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমার কাছে রেখে যাওয়া বা কুরিয়ারে পাঠানো শেষ অবস্থানের এই কয়েকটা ফোন ছিল, যেটা এই মুহূর্তে আমি এখানে বের করে রাখছি। এই যে দেখেন, এই যে এই কয়টা। এরপরে আর কোনো ফোন আমার কাছে আর কেউ মানে রেখেও যায় নাই, দাবিও করতে পারবে না। সম্পূর্ণ আমি আপনাদেরকে আজকে আমি এখানে দেখায় দেব। এই ফোনটা হচ্ছে কুমিল্লা থেকে 2022 সালে যখন আমি কুরিয়ারে নিতাম, তখন কুমিল্লা ধর্মপুর থেকে পাঠানো হয়েছিল। তো এই লোকের নাম্বার আমার কাছে নাই, কুরিয়ারেও আমি খোঁজ নিছি। এই নাম্বারটা দীর্ঘদিন হওয়ার কারণে নাম্বারটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপনি যদি কুমিল্লা ধর্মপুর থেকে ফোন পাঠিয়ে থাকেন আর আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আপনি আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনার কাছে একটা কুরিয়ারের স্লিপ আছে, সেটা দিয়ে এই মেমোটার সাথে মিলাই, এই যে কোডটা মিলাই আপনি আমার কাছ থেকে এই ফোনটা ফেরত নেবেন। এর ভিতরে একটা পোকো এক্স থ্রি একটা ফোন আছে, যেটা সারা আমার পক্ষে পসিবল না। এটা আপনি ফেরত নেবেন। তারপরে রাহাত ভাই পঞ্চগড়, আপনি মেরিনে পড়াশোনা করেন, মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে পড়াশোনা করেন সিরাজগঞ্জ। আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনার এই যে রেখে যাওয়া ফোনটা ফেরত নেবেন। তারপরে এই যে এখন নাম্বার দেওয়া আছে, উনি বিদেশ চলে গেছে। ওনার সাথে আমি অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট হচ্ছে না। তো আপনি আমার সাথে যোগাযোগ করে এই ফোনটা রিটার্ন নেবেন। তারপরে চাঁদ মিয়া টাঙ্গাইল, এই যে আপনার নাম্বারটা দেখায় দিলাম। আপনি এই ফোনটা রেখে গেছেন দীর্ঘদিন, দেখেন ব্যাটারি ফুল, মাদারবোর্ড মানে বডি বাঁকা হয়ে গেছে। আপনি আমার কাছ থেকে এটা রিটার্ন নিয়ে নেবেন। এরপরে ইয়াকুব নামের একজন রাজবাড়ি, আপনি আমার কাছে এরকম একটা ফোন রেখে গেছেন, যেটা আসলে Z35 স্যাম্পনি, এটা রিটার্ন নেবেন। এরপরে কুষ্টিয়া থেকে আকিব কুষ্টিয়া, এই যে আপনার নাম্বারটা এখানে দেওয়া আছে, এই নাম্বার আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার এই যে রেখে যাওয়া, এটা আর ঠিক করা আমার পক্ষে পসিবল না, আপনি নিয়ে যাবেন। তারপরে এখানে আরেকজন আছে, সেটা হচ্ছে যে জিসান নারায়ণগঞ্জ, আপনার নাম্বারটা যেখানে আছে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে এই যে আপনার যে জিনিসটা, এটা আমি রিপেয়ার করতে পারবো না, এটা কোনো পার্টস পাওয়া যায় না, আপনি আমার কাছ থেকে রিটার্ন নেবেন। তারপরে এখানে আরেকটা প্যাকেট আছে, ওয়ালটনের প্যাকেটের ভিতরে একটা K40i K30i অথবা পোকো X2 এই টাইপের একটা ফোন রাখা আছে। ওনার এই নাম্বারে আমি অনেক যোগাযোগ করছি, কোনোভাবে এই নাম্বারে আমি যোগাযোগ করতে পারি না। সে এই নাম্বারে ফোন চিরতরে বন্ধ করে রাখছে। 300 টাকা জরিমানা দিয়ে কুরিয়ার সার্ভিস থেকে আমি রিটার্ন নিয়ে এসে রেখে দিছি, ওনার কাছে পাঠাইছিলাম, উনি এটা উঠায় নাই। যাই হোক, এরপরে যেখানে স্যামসাং সিমতা নামের একজন এনায়েতপুর সিরাজগঞ্জ 2022 সালে আমার কাছে দিয়ে গেছেন। এই ফোনটা আমি রিপেয়ার করতে পারবো না, এটার পার্টস আমার কাছে নাই, তো আপনি এই ফোনটা রিটার্ন নেবেন। তারপরে আয়ুব আলী নামের একজন শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে একটা ফোন রেখে গেছেন, যেটার ফোনের কোনো পার্টস পাওয়া যায় না, দয়া করে আপনি এটা রিটার্ন নেবেন। এরপরে কাউসার আলী বহুলি, উনি একটা ফোন রেখে গেছেন পোকো X3, এটার কোনো পার্টস আমার কাছে নাই, পাওয়া যায় না, আপনি এসে নিয়ে যাবেন, কারণ এখানে যেগুলো দেওয়া আছে প্রত্যেকটারই মাদারবোর্ড নষ্ট। তারপরে ইসরাফিল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরিরত আছিলেন তিনি। ওনার নাম্বারে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, কোনোভাবে ওই নাম্বারে ফোন ঢোকেও না, ইয়াও হয় না। এটার মাদারবোর্ড সমস্যা এবং এটার ডিসপ্লে ভালো আছে। হ্যাঁ, নোকিয়া 6.1। তো আপনি যোগাযোগ করে আপনার জিনিস আপনি নিয়ে নেবেন আমার কাছ থেকে। এরপরে এই যেখানে একটা বাটন মোবাইল আছে, যার নাম হলো জাহানুর ইসলাম, জয়পুরহাট, আপনার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে বাটন ফোনটা রিটার্ন নেবেন। আচ্ছা, এরপরে এখানে আহমেদ আলী কালীহাতি টাঙ্গাইল, আপনার এই যে ভাঙ্গাচুরা কিছু বাটন ফোন এবং একেবারে আদিকালের কিছু ফোন আছে, দয়া করে এগুলা রিটার্ন নেবেন। এরপরে এখানে একটা ফোন আছে সবুজ কালীবাড়ি নামের একজন, কিন্তু ওনার বাসা যশোর মেবি। উনি হচ্ছে একটা মাদারবোর্ড জনিত সমস্যা, এটা সারতে দিয়ে গেছিলো, তো এটা আমি সারতে পারবো না, আপনি এটা নিয়ে যাবেন, ঠিক আছে? আপনার মাধ্যমে যশোরের কোনো এক ভাই এসে দিয়ে গেছিলো, সবুজ কালীবাড়ি সিরাজগঞ্জ। এরপরে এখানে নুরু বেলকুচি সিরাজগঞ্জ, ওনার নাম্বারটা দেওয়া আছে, আপনি একটা ফোন দিয়ে গেছিলেন রেডমি নোট 5, এটা আমি সারতে পারি নাই, বা এখন সারা যেতে পারে, মাদারবোর্ড পাওয়া যায়, আপনি আমার সাথে যোগাযোগ করে হয় ঠিক করে নেন, নাহলে আপনার জিনিস আপনি রিটার্ন নেন। এরপরে এখানে একটা সানি ময়মনসিং, গভীর রাত পর্যন্ত আমার কাছে আসছিলেন, আমি চেষ্টা করছিলাম, আপনার এই নাম্বারে আমার জীবনে অনেকবার ফোন দিছি, আপনি রিসিভও করেন না, আপনার ফোনে ঢোকেও না থেকে দেখেন। তো আপনার এই ফোনটা রিটার্ন নেন, অনুরোধ, আপনি আপনার জিনিস বুঝে রিটার্ন নেন, আপনার এই ফোনটা আমি সারতে পারবো না। তুষার নামের একজন, এই যে বেশ কিছু ভাঙ্গাচুরা আমার কাছে রেখে গেছিলেন, যে ভাই আপনি চেষ্টা করেন, হইলে হইব, না হলে না হইব। তো ভাই এটা হইব না, আপনার জিনিস আপনি রিটার্ন নেন, ঠিক আছে?
তো এই ছিল আপনাদেরকে দেখানো, এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু জিনিস। এই যাবৎকালে আমি ওই যে উপরে যেগুলো রাখছিলাম সেগুলো তো একদম ওটা বাতিল, ওইগুলো আর কোনো দাবি দাবাও কেউ করতে পারবেন না। তো আমি এখানে এই যে কয়েকটা ফোন এখানে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই আপনাদেরকে আমি এপ্রিল মাস 30 দিন সময় দিলাম। এপ্রিল মাসের 30 দিন সময় দিলাম। এই 30 দিনের ভিতরে আপনাদের এইখানে যে 20-25টা বা 25টা হবে মেবি, তো এই ফোনগুলো হচ্ছে আপনারা রিটার্ন নেবেন। এই 20-25টা ফোন ব্যতীত আমার কাছে রেখে যাওয়া, আমার কাছে রিপেয়ার করার মতো আর কোনো ফোন কারণ নাই, এটাই শেষ। এবং আমি এই ভিডিওটা কেন করলাম, আপনারা আপনাদের জিনিস হয় রিটার্ন নেন, না হলে আমাকে মানে দান স্বরূপ দিয়ে দেন। ঠিক আছে, আমার কথাটা বুঝছেন আপনারা? কারণ 2 বছর 3 বছর 5 বছর হয়ে গেছে, আপনাদের খবর নাই। আরে ভাই, একটা ফোন রিপেয়ার করতে দিয়া হয়তো আমাকে ফোন দিয়েছেন, আমি ব্যস্ততার কারণে ধরতে পারি না, কিন্তু আমার দোকান তো 12 মাস খোলা থাকে, আমার বাসা তো আছে, আমি তো জীবিত আছি। তো আপনারা আপনাদের জিনিস যোগাযোগ করে আমার কাছ থেকে নেন, না হলে এই 1 মাস সময় দিলাম, এই 1 মাস পরে আমার কাছে এই 20-25টা ফোনের দাবি আর কেউ করতে পারবেন না। কেউ আর কোনো দিন এই ফোনের দাবি করতে পারবেন না। এগুলো আমি একেবারে মনে করেন যে ডেস্টোরাইট করে দেবো, এগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন না, এবং আখিরাতেও আমার কাছে ঠেকাতে পারবেন না। কারণ আমি আপনাদেরকে ফোন দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, আপনারাও আমার সাথে করছেন, করতে পারেন না। কিন্তু ভাই, আমি তো মইরা যাই নাই, বাইসা আছি, এখন পর্যন্ত বাইসা আছি। তো আপনারা আপনাদের জিনিস আমার কাছ থেকে রিটার্ন নেবেন, অনুরোধ করতেছি, রিটার্ন নেবেন। আর এই ভিডিওটা যারা আমার ভিউয়ার্স আছেন তারা শেয়ার দিবেন, প্রচুর শেয়ার দিবেন, যাতে এই লোকদের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং তারা যেন আমার সাথে যোগাযোগ করে হয় তার জিনিস একবারে দাবি ছাইরা দেখ, না হলে তার জিনিস আবার কুরিয়ারে পাঠিয়ে দেয়, সে এগুলা উঠায় নিয়ে নিক। এই হচ্ছে কথা। এখন বিষয়টা হচ্ছে যে আমি এই জিনিসগুলো কেন রিটার্ন করে দিচ্ছি, বা আমি এখন কাজ কেন কম করতেছি। আমি ইতিপূর্বে একটা ভিডিও দিয়ে আপনাদেরকে বলেছি যে ভাই আমি অসুস্থতা কি অসুস্থতা আপনাদেরকে বলতে পারবো না। যাই হোক, হয়তো বা যারা বুদ্ধিমান তারা বুঝে গেছেন, আর না হলে কিছু করার নাই। তো বিষয়টা হচ্ছে যে হায়াত মৌত, একেবারে বিছানায় পড়ে যাওয়া, এগুলো মানুষের বলে কয়ে আসে না। আবার সুস্থতা, একেবারে পূর্ণভাবে সুস্থতাও বলে কয়ে আসে না। তো এই জন্য আমি ইদানিংকালে কাজ একেবারে কম করি। ঠিক আছে, যতটুকু পারি চেষ্টা করি রেখে দিয়ে কাজ করব, সেই সক্ষমতা এখন আর আমার নাই। আসবেন, বসবেন, চেষ্টা করব, হলে হবে, না হলে নিয়ে যাবেন। আমি আর সেই সক্ষমতা আমার নাই। আমি আমার এই টেবিলে বসা বা আমার চেয়ারে বসা আমার জন্য এখন অনেক কঠিন। এই যে পিছনে বালিশ দিয়ে বসে থাকি, তারপরে আমার সম্ভব হয় না কাজ করা। তো যাই হোক, যতটুকু পারি আমার সংসার চলে, নুন পানি যাই হোক, আমি ডাল ভাত খাই বাইসা আছি, আমি এতটুকুই সন্তুষ্ট শুরু থেকে। মানে আর এত আমার বড় লোক হওয়ারও চিন্তা নাই, আবার ছোট লোক হওয়ারও চিন্তা নাই। আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা দোয়া করলে হয়তো বা ভালো থাকবো। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের আমানত আপনারা নেন, অথবা আমাকে দান করে দেন, না হলে আপনার 1 মাস সময় দিলাম, এর ভিতরে আমার সাথে যোগাযোগ করে আপনারা জিনিস নিয়ে যান। তো এটার পরে এই টাইপের মানে লেনদেন, এই টাইপের বা ফেরত নেওয়া বা আমি নিয়ে নেব, এই টাইপের ভিডিও আর কখনো আসবে না। কারণ এখানে যেটা আছে এটার পরে আমার কাছে রেখে যাওয়া আর কোনো ফোনই নাই, শেষ। এরপরে এগুলা হয় আপনারা আমাকে দিয়ে দিবেন, না হলে আপনারা রিটার্ন নেবেন। এটা শেষ হলে আগামী এপ্রিল মাসের পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার কাছে কাস্টমার এসে আমার সোফায় বসবে, আমি চেষ্টা করব, কাজ হলে পয়সা পাবো, না হলে দোকান বন্ধ করে বাইরে বাইরে ঘুরবো। বাইরে বাইরে ঘোরা এই মুহূর্তে আমার জন্য স্বাস্থ্যের জন্য ভালো।